জাম পাখি বলো, হাওয়া ঝলো ঝলো, আবছায়া জানলার কাছ। আমি কি আমাকে হারিয়েছি বাকি, রূপকথা নাচ কানাচ। আঙুলের কোলে জলে জোনাকি, জলে হারিয়েছি কান শোনাকি। জানলায় গল্পের কথা আমি, যাও মেঘ চোখের কই আমি। জাম পাখি বলো, হাওয়া ঝলো ঝলো, আবছায়া জানলার কাছ। কেমন আছো তোমরা? আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। তো দেখো সকাল সকাল আজকে উঠোনটা ঝাড় দিয়ে আমি একদম জল দিয়ে ধুয়ে দিয়েছি। তো এই যে এটা আমাদের বাড়ির গেট, মেন গেট। তো এটা আমার একদম ঘরে ঢোকার মেন গেট, আর আরেকটা গেটও আছে আমাদের সামনের দিকে। তো বাড়ির দুটো গেট। আর আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আমার বেডরুম ট্যুর। তো দেখো আজকে সকালবেলা এই জায়গাগুলো পরিষ্কার করে নিয়েছি। তো ঘরে ঢুকবো, তো সেই জায়গা মানে প্রথমেই ঢোকার যে জায়গাটা সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। আর এই যে এটা আমার কলপার, আর এই যে রান্নাঘরে কাজ হচ্ছে, তো সেই জন্য কিছু জিনিস, বাড়তি জিনিস এখানে রেখেছি। আর এই যে আমার ফুল গাছ, তো জবা ফুল গাছ এখন আর সেরকম ফোটে না। আর এই যে ঘরে ঢুকতেই দেখো একটা স্ন্যাক প্ল্যান্টের গাছ লাগানো হয়েছে। আর এই যে একটা পাতাবাহারি, এই গাছটা আমার খুব পছন্দ। আর এই যে তোমার আমার বাড়ি, তো ওপরে আমার যা থাকে, আর এই যে নিচতলা, এখানে সামনেই আমার বেডরুম। ঘরে ঢুকতেই আমার বেডরুমটা আগে সবার আগে চোখে পড়ে। তো চলো দেখা যাক। আর এই যে দেখো গেট, আর এই যে গেটের পাশে বললামই এই স্ন্যাক প্ল্যান্টটা নতুনে লাগানো হয়েছে। তো আমার যা এনেছে আর কি, এর আগে ঘুরতে গেছিলো ঠাকুমা বাড়ি, সেখান থেকেই নিয়ে এসছে। তো দেখো দরজা খুললাম, খুলে দেখো এই যে আলপনাটা, এটা আমার মেয়ে দিয়েছিল সরস্বতী পুজো। তো এই যে ঢোকার জায়গা, গেটটা খুললেই আগে ঘরে ঢোকার জায়গা। তো চলো, এটা হলো আমার মানে ঘরে ঢোকার দরজা। এটা হলো পর্দা যে সামনে দেওয়া আছে, এটা সরিয়ে দিলাম। তো দেখো ঢুকতেই প্রথমে এই যে আমার খাট, আর এই খাটটা আমার খুব প্রিয়, আমার খুব পছন্দের। তো এই যে দেখো, আর এই যে খাটের সঙ্গে লাগানো যে জানলা রয়েছে, বাইরে জামা কাপড় মেলা আছে মেয়ের, শাশুড়ি মা। আর এই দেখো জানলার ওপরে আমি এখানে মানি প্ল্যান্টের গাছ রাখি। আর খাটের সঙ্গে দেখো এখানে একটা সেলফ আছে, তো এগুলো আমি জামা কাপড় ভাঁজ করে রাখার জন্য এখানে রেখেছি। আর এই যে দেখো দরজা, ওখানে একটা চাদর রেখেছি ধোবো বলে। আর দেখো সামনের দেয়ালটা টাইলস দেওয়া আছে আর কি। আর ঢুকতেই দেখো আমার বাঁ হাতে একটা এই যে ঘোড়া, এটা আমার মেয়ে জন্মদিনে পেয়েছিল, তো অনেক ছোটবেলারই, আগের পিঠে চড়ে খেলতো। আর এই যে দেখো একটা ফুলের স্টিক। আর এই যে দেখছো একটা ওয়ার্ড্রপ, এখানে একটা ফুলদানি আছে। আর এই যে দেখো, আর এই পাশে একটা ফুলের ঢাকা পড়ে গেছে, তো একটা হলুদ রঙের। আর এই যে মধ্যে মানে আমার সাজার জিনিস থাকে, সিঁদুর থাকে, আর কিছু জিনিস আছে যেগুলো তোমার হাতে মানে সবসময় ক্লিপ রয়েছে, মানে যখন যেটা দরকার হট করে যাতে হাতের নাগালে পাওয়া যায়, সেই জন্য এটার উপরে রেখেছি। আর যেখানে হেডফোন থাকে।
আর এই যে চেরি ফলের স্টিক, এগুলো খুব ভালো লাগছে দেখতে, তো পরে আরো দুটো কেনার ইচ্ছা আছে। আর এই ওয়ার্ড্রপটাও তো আমি জিনিস, সাজার জিনিস বলতে গেলে সিঁদুর, তারপরে তোমার নেল পলিশ, এগুলো সব রাখার জন্য খুবই উপকার। আর এই জন্য, আর আমার বেশিরভাগই কি দেখতেই পাচ্ছ, তো এই ফুলের কালারগুলো খুব সুন্দর, এগুলো একদম মানে আমার দেখার সঙ্গে সঙ্গে পছন্দ হয়ে যাতে আমি নিয়ে নিয়েছি ওয়ার্ড্রপটা। এই ওয়ার্ড্রপটা নতুন করা হয়েছে, তো আমার রান্নাঘরে যে মডিউলার কিচেন করা হয়েছিল, তো ওয়ার্ড্রপগুলো তখন এই মানে এটাকে এই প্লাইউডটা বেশি ছিল আর কি, বেঁচে গেছিল, তো সেই কারণে এটা করা হয়েছিল। তো এইটুকু জিনিস করতে অনেক খরচা পড়ে গেছিল, তো তোমার দাদাভাই খুব রাগারাগি করছিল, তা সত্ত্বেও আমি করেছিলাম আর কি। আর যে দেখো খাট থেকে নেমে এখানে একটা লাল রঙের পাপোশ, এটাও নতুন কেনা। আর এখানে দেখো একটা চেরি ফলের গাছ, আর এই যে লোকনাথ বাবা, এটা আমার বাবা দিয়েছিল। আর এই যে একটা ফুলদানি, এই যে এটা আমার মেয়ে বার্থডেতে গিফট পেয়েছিল। আর এই যে দেখছো পতাকা, 15ই আগস্টের সময় আমাদের স্কুলে বাচ্চাদের দেয়া হয়, তো সেখান থেকে আমি এখানে 3টে আছে, তো সেটা এখানে রেখে দিয়েছি ফুলদানিটার মধ্যে। আর এই দেখো কি সুন্দর একটা ফ্লাওয়ার ভাস রয়েছে গোল্ডেন কালারের, আর তার সঙ্গে যে ফুলগুলো রেখেছি। আর এখান থেকে এই যে মেয়ে স্টাডি রুমে যেতে লাগে, তো এটা আমি পরে যখন হোম ট্যুর দেবো, তো আমাকে অনেকে হোম ট্যুর দিতে বলেছে, কিন্তু আমার দেয়া হয়নি, তো আমি আজকে আমার বেডরুম ট্যুরটা দিচ্ছি। আর এই তো একটা জুসার, এটা আমার মেয়ের ড্রয়িং স্যার গিফট করেছিল। আর এই যে দেখো হাগিজের প্যাকেট সাজানো আছে, তো এটা আমার শাশুড়ি মার লাগে আর কি। আর এই যে এখানে দরজার সঙ্গে আমি কতগুলো ব্যাগ রেখেছি, খুব তাড়াতাড়ি কাজে লাগার জন্য, আমার দরকারে লাগবে, মানে হাতের কাছে পেয়ে যাব সেই কারণে। আর এখানে দেখো একটা ফ্লাওয়ার ভাস। আর এই যে তোমরা দেখছো, এটা হলো তবলা, তবলার যে বায়া আর তবলাটা যে থাকে না গান করার সময়, ডুগি তবলা আর কি, তারই একটা, যেটা কাঠের ছিল, সেটা মানে কাঠটা দিয়ে আমি ফুলদানি করে নিয়েছি। দেখো কি সুন্দর হয়েছে। তো এটা আমার মানে নষ্ট হয়ে গেছিল, সেই কারণে এটা বেশ সুন্দর দেখতে লাগছে আর কি। আর এই যে দেখো একটা গাছ, সুন্দর প্ল্যান্ট, ঘরেই থাকে এটা। আর এই যে একটা স্ট্যান্ড রয়েছে আমার বড়। আর তারপরে দেখো এখানে একটা সেন্টার টেবিল আছে, তো এখানে একটা ফুলদানি রেখেছি। আর এই সেন্টার টেবিলে যে হাতের যে কাজ করা দেখছো, এটা আমার মা তৈরি করেছে, পুরোটাই উলের। তো দেখো কি সুন্দর লাগছে, এটা আমি সেন্টার টেবিলের উপর পেতে দিয়েছি, তো টেবিলটার সৌন্দর্যটাই একেবারে দেখো বেড়ে গেছে আর কি। আর এই যে দেখো এই পাশে একটা দরজা আছে, এইটা দিয়ে আমার আরেকটা ঘরে যেতে লাগে, তো আমি পর্দাটা সরালাম না, এটা আমি পরে আবার টুক দেবো। তো শুধুমাত্র আমার বেডরুমটা তোমাদের দেখাচ্ছি। আর এই যে দেখো এখানে একটা আলমারি আছে, আর এই যে উপরে একটা ঝাড়, এটা আমি পছন্দসই মানে দেখে পছন্দ হলো, তো কিনে নিয়েছিলাম। আর এই যে দেখো এখানে একটা দেয়ালে ড্রয়িং করা আছে, তো এই ড্রয়িংটা আমার খুব একটা পছন্দ হয়নি, তো পরে ভবিষ্যতে এটাকে আমি মানে ডিলিট করে দিয়ে অন্যরকম কিছু করব। আর এই দেখো আলমারির মাথার উপরে আমার মেয়ের একটা ছবি আছে, আলমারির মাথার না, এটা হলো কাঁচ, মানে আলমারির সঙ্গে যে কাঁচটা লাগানো আছে তার উপরে আমার মেয়ের একটা ছবি আছে। এই আমার বেডরুম, এটাই তোমাদের ঘুরে দেখালাম। আর ও দেখো যে মাথার পাশে একটা জানলা আছে, জানলার সঙ্গে একটা দেখো এখানে একটা মানি প্ল্যান্টের গাছ লাগিয়ে রেখেছি, আর একটা পাতাবাহারি গাছ রেখেছি, তো দেখতে ভালো লাগছে। আর পাশেই তো দেখছো মেয়ের স্টাডি রুম, এটা এখন আর দেখাচ্ছি না।